হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো বুমেরাং নিয়ে, এবং যেটা নিয়ে আমাদের প্রত্যেকবার অভিযোগ থাকে জিদ্দাকে নিয়ে। এবার সেই অভিযোগকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়েছে জিদ্দা, এবং সেটা নিয়ে এখানে কথা হবে। তো আমরা তো বলেইছিলাম যে বুমেরাংয়ের এই যে মে মাসটা পুরোপুরি বুমেরাং মান্থ হতে চলেছে, এবং এখানে রীতিমতো তারা বিরাট কিছু প্ল্যানিং করছে প্রমোশন নিয়ে, এবং একের পর এক লাগাতার জিনিস আসতে থাকে বুমেরাং নিয়ে, যেমনটা জিদ্দার সিনেমালে দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতে আলোচনা বা প্রচুর পরিমাণে কথা, এরকম জিনিস জিদ্দার সিনেমালে সচরাচর দেখা যায় না। চেঙ্গিজ বাদে, তাও চেঙ্গিজে জিদ্দার প্রমোশন কিন্তু তুলনামূলকভাবে কমই করেছিল। লোকেরা বেসিক্যালি প্রমোশন করেছিল চেঙ্গিজ নিয়ে, আমরা দেখেছিলাম চারপাশে। তারপর মানুষের প্রমোশন তো হয়নি, রাবণের প্রমোশন খুবই কম হয়েছিল। তো বুমেরাং নিয়ে কিন্তু জিদ্দা খুবই এক্সাইটেড, এবং জিদ্দা কিন্তু জীবনের সেরা প্রমোশন কিন্তু কোথাও গিয়ে করতে চলেছে। তো আজকে তো সিনেমার সেকেন্ড গান আসতে চলেছে ঠিক সন্ধ্যে 6টার সময়। গানটার নাম হচ্ছে অদ্বিতীয়া। সেই গানটা থেকে তো অবশ্যই রিভিউ করবো। সেই গানটা কেমন হয়েছে না হয়েছে সেটা নিয়ে তো কথা হবেই অলরেডি। কিন্তু তার পাশাপাশি তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, যারা জিৎ ফ্যান্স রয়েছে বা যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে, তাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে সিনেমার প্রমোশনে যেতে তারা অংশ হতে পারে, এবং এটা হওয়া খুব ইম্পসিবল হয়ে যায়। কারণ একটা স্টার বা সুপারস্টার নিজের মতো করে প্রমোশন করে, সেখানে অডিয়েন্স কী চাইছে, অডিয়েন্স কী ভাবছে, এই জিনিসগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এবং জিদ্দার নামে অভিযোগটা সব থেকে বেশি থাকে। দেবদা অঙ্কুশ অনেকটাই অডিয়েন্সের সঙ্গে অ্যাক্টিভ থাকে, এটা আমরা সবাই জানি। জিদ্দা তুলনামূলকভাবে থাকে না, কিন্তু এবার এই অডিয়েন্সের সঙ্গে যে অ্যাক্টিভ হওয়ার ব্যাপারটা বা অডিয়েন্স কী চাইছে সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া, এটা কিন্তু জিদ্দা এবার কোথাও গিয়ে করছে। তো প্রথমেই বলে রাখি, যারা জিদ্দার সঙ্গে দেখা করতে চাও বা যারা এই প্রমোশনের অংশ হতে চাও, বুমেরাংয়ের যে প্রমোশন, এটা যদি অংশ হতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপ যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে তোমরা কিন্তু এই বুমেরাং প্রমোশনের অংশ হবে, এবং সেখানে তোমাদের নাম, তোমাদের ঠিকানা, তোমাদের ফোন নাম্বার, এবং তোমরা কীভাবে প্রমোশন করতে চাইছো, কীভাবে বুমেরাংয়ের প্রমোশন করলে বেটার হয়, সেটা নিয়ে তোমরা জিদ্দাকে কোথাও গিয়ে কিন্তু সেই ব্যাপারে বলতে পারবে, এবং জিত দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত ব্যাপারগুলো তারা যেরকম রকম প্ল্যানিং বলছে না বলছে সেটাকে নিয়ে ভেবেচিন্তে কাজ করা। তো এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত, এবং এর ফলে কি অডিয়েন্স ইন্টারাকশান বাড়বে। ধরুন কথার কথা বলছি, আজকে ধরুন আমার কোনো একটা বন্ধু ধরুন এই প্রমোশনের অংশ হলো, সেও স্বাভাবিকভাবে তার বন্ধুবান্ধবদেরকে জানাবে যে দেখ ভাই, এই সিনেমাটা আসছে, আমি এটা প্রমোশনের অংশ। এইভাবে কী হবে, সিনেমাটা নিয়ে আলোচনা, সিনেমাটা নিয়ে কথাবার্তা অনেকটা বেশি কিন্তু ছড়িয়ে যাবে। আর এইবার প্রমোশন বেশি করতে হবে, কারণ খুব নর্মাল টাইমে সিনেমাটা রিলিজ করছে। ঈদের মতো কিন্তু কোনো বড় উইকেন্ড বা পুজোর মতো কোনো বড় উইকেন্ডে রিলিজ করছে, এটা একটা নর্মাল টাইমে কিন্তু কোথাও গিয়ে রিলিজ করছে, তার সঙ্গে সঙ্গে অযোগ্য রয়েছে। তো এটা কিন্তু জিৎ ফ্যান্সদের অ্যাক্টিভ হওয়ার টাইম। তারা তাদের অ্যাক্টিভিটির আগে রাবণ চেঙ্গিসের সময় দেখিয়েছে, সেটা আমরা দেখেছি। হয়তো মানুষের সময় খানিকটা তাদের অ্যাক্টিভিটি কম ছিল, কিন্তু এইবার কিন্তু সেই অ্যাক্টিভিটি দেখানোর সময় এসছে। জিদ্দার নিজের দিক থেকে সমস্ত রকম ট্রাই করছে যা করা যায়। তার পাশাপাশি কিন্তু ফ্যান্সদেরও কিছু দায়িত্ব রয়েছে সিনেমাটাকে নিয়ে হাইপ বাড়ানোর। জিদ্দা নিজের এবার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। জিদ্দাকে নিয়ে যে অভিযোগটা আমাদের প্রত্যেকবার থাকে, সেটা কিন্তু এবার বলার অবকাশ নেই, কারণ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রমোশন হচ্ছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে আরও বেশি করে লোকের মধ্যে গিয়ে প্রমোশন করাটা দরকার, তবে সেটা জিদ্দা অলরেডি বহু আগে স্টার্ট করে দিয়েছিল বিভিন্ন মাচা শো করতে গিয়ে। প্রায় মোটামুটি 3-4 মাস আগে থেকে অনেকগুলো মাচা শো জিদ্দা গেছিলো, সেখানে অলরেডি বুমেরাং নিয়ে জিদ্দা প্রমোশন অনেক আগেই স্টার্ট করে দিয়েছিল। সেখানে বুমেরাং টি শার্ট বিলি করা, লোকের মধ্যে করা। এবং আরেকটা ব্যাপার কি, জিদ্দা এখনও অবধি হিন্দির প্রমোশনটা স্টার্ট করেনি। অন্যবার কী হয়, বাংলাটার পরে হিন্দি গানটা চলে আসে বা হিন্দি টিজারটা চলে আসে বলে অনেকটা বেশি বাংলাটা নিয়ে কম আলোচনা হয়। এবার কী করেছে জিদ্দা, এখনও হিন্দির কোনো অ্যানাউন্সমেন্টই করেনি, শুধুমাত্র বাংলাতে অলরেডি প্রমোশনটা হচ্ছে। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। তো আমার মনে হয় জিদ্দা কয়েক বছর, আমি সেই রাবণ বাজির টাইম থেকে যদি ধরে বলি, তো তারপর আমার মনে হয় জিদ্দা সব থেকে ভালো প্রমোশন কিন্তু এখন অবধি বুমেরাঙেরই করছে, এবং জিদ্দা সেই সিনেমার প্রমোশন খুব ভালো করে যেটা জিদ্দা নিজের খুব পছন্দ, যেটা জিদ্দাকে ফলো করা যায় না। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অসুর। ভালো সিনেমা ছিল, জিদ্দার নিজের খুব পছন্দের সিনেমা ছিল। জিদ্দা পাগলের মতো প্রমোশন করেছিল, মেট্রোয় ফেট্রোয় ঘুরে প্রমোশন করেছিল। তো এখন বুমেরাং নিয়েও কেন এতটা করছে, কারণ জিদ্দা এই কাজটা নিয়ে কনফিডেন্ট যে হ্যাঁ, এটা কিছু একটা ভাই হয়েছে। তো যে কারণে এতটা ভালো প্রমোশন হচ্ছে। এবং যেটা বললাম, যারাই প্রমোশন পার্ট হতে চাও, তারা আমি বলবো জিৎ ফিল্ম ওয়ার্কসের ইনস্টাতে যাও, সেখানে স্টোরিতে যাও, দেখবে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছি। জিদ্দা নিজেও ওটা শেয়ার করেছে, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করো এবং করে সাবমিট করো। হয়তো তোমরাও, তুমি বা আপনি যেই হন না কেন, তারা হয়তো এই বুমেরাং প্রমোশনের অংশ হতে পারবে, এবং জিদ্দার সঙ্গে হয়তো সাক্ষাৎ করারও তোমাদের একটা সুযোগ থাকবে। তো এই সুযোগ আমার মনে হয় মিস করা একদমই উচিত নয়। আমার মনে হলো আমার তরফ থেকে যদি কেউ জেনে এই সুযোগটা অ্যাচিভ করতে পারে, সেই কারণে ভিডিওটা করলাম। তো এটাই বলার ছিল। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে একমতো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।